আসসালামু আলাইকুম। জোর স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 24শে জুলাই 2023 সোমবার। আজকের আলোচনার বিষয়বস্তু আজকের বাজার কেমন গেল শেষে, আগামীকাল 25 তারিখ মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ SMS সার্ভিস গ্রুপে যারা আসলে জয়েন করতে চাচ্ছেন তাদেরকে নিয়েই কাজ করেছি। সন্ধ্যা থেকেই এটা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও সকাল সকাল দিতে পারিনি। তো আসলে অনেক সময় লেগে গেছে গ্রুপে লোকজন অ্যাড করতে। তো আসলে এতদিন রবি এবং এয়ারটেল থেকে SMS পেয়েছেন, এখন থেকে বাকি যে অপারেটরগুলো ইউজ করেন তারাও কিন্তু গ্রুপে জয়েন করার মাধ্যমে নিয়মিত আপডেট পাবেন। আর কেউ যদি নতুন করে জয়েন করতে চান SMS অ্যালার্ট গ্রুপে বা SMS সার্ভিস গ্রুপে, জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা গুগল ফর্ম আসবে। এই গুগল ফর্মে গিয়ে জাস্ট আপনার নাম, তারপর আপনার ফোন নাম্বারটা, এবং ফোন নাম্বারটা সেটাই দিবেন যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অ্যাক্টিভ করা থাকবে। ঠিক আছে, আপনার নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ করা থাকে তাহলে আপনি নাম্বারের পাশে হোয়াটসঅ্যাপ লিখে দিবেন। আর আপনার নাম্বারটা যদি টেলিগ্রাম গ্রুপের হয় তাহলে আপনি টেলিগ্রাম লিখে দেবেন। তাহলে আমার জন্য সুবিধা হয়। কেমন, আমি অনেককেই দেখেছি তারা কোনো কিছুই লিখেনি, তার নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ হবে না টেলিগ্রাম হবে, তারা কিছুই লিখেনি। তো এতে করে আমার অনেক কষ্ট হয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করে জয়েন করাতে। কেমন, তো নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারের পাশে লিখে দেবেন হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান। তারপর এখানে হচ্ছে 100 টাকা করে প্রতি মাসে, আর যে নাম্বারে টাকা পাঠাবেন সে নাম্বার দেওয়া আছে, এবং শেষে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা বা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আমি আগামীকাল গুগল ফর্ম দেখে তারপর আপনাদেরকে অ্যাড করে নিব। সো আগামীকালে হচ্ছে শেষ সুযোগ, এরপর আর নিব না, কারণ 25 তারিখ থেকেই গ্রুপের কার্যকলাপ শুরু হবে। সো আগামীকালেই হচ্ছে যারা আগামীকালের ভিতরে বা আগামীকাল বিকেলের ভিতরে যারা গুগল ফর্ম সাবমিট করবেন তারাই নতুন করে জয়েন করতে পারবেন, এরপর আর নেওয়া হবে না। ওকে, এবার মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে বাজার আজকে কিন্তু মোটামুটি 4 পয়েন্ট মাইনাস দেখালেও, অলমোস্ট 5 পয়েন্ট মাইনাস দেখালেও বাজার এমন একটা অবস্থা হয়েছে মনে হচ্ছে যে বাজার 50 পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে, কারণ অনেক বেশি বাজার খারাপ ছিল। স্পেশালি যখন ইন্স্যুরেন্সগুলো ভালো করতেছিল, টোটালি ইন্স্যুরেন্স সেক্টরটাকে ভালো রেখে বাকি সবগুলোকেই কিন্তু কারেকশন করেছে। লেনদেন অনেক কমে গিয়েছে, 633 কোটিতে নেমে আসছে। দর বেড়েছে 69টি, কমেছে 102টি, আর অপরিবর্তিত রয়েছে 184টি। আজকে আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টর অনেক ভালো করেছে। আজকে ভ্যালুর দিক থেকে কিন্তু ইন্স্যুরেন্স সবার উপরে, তারপর হচ্ছে ফুড অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, আর এখানেও গেনার দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স। এখন একদম শর্টকাটে ভিডিও শেষ করব, বিকজ অলমোস্ট অনেক দেরি হয়ে গিয়েছে। জাস্ট 4 থেকে 5 মিনিটের ভিডিওটা থাকবে। এখন আমরা একটু শুধু দেখি যে সূচকের আসলে যে পরপর 3 দিন মাইনাস ছিল, স্পেশালি গতকাল আর আজকে অনেক বেশি খারাপ হয়েছে। তো এখন কোথা থেকে ঘুরতে পারে এটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা একটু এখানে সাপোর্ট দেখি। দেখেন বাজার আজকে যে বাজারে যে সূচক আজকে ক্লোজ হয়েছে 6337। এখন স্ট্রং সাপোর্টটা হচ্ছে 6333। সেই হিসাবে কিন্তু 4.5 পয়েন্টের বেশি পড়ার কথা না। হয়তো আগামীকাল কারেকশন করলেও 4-5 কারেকশন করে ইনশাল্লাহ ঘুরে যাবে, এমনটাই আশা করছি। বাকি আল্লাহ ভালো জানেন। জাস্ট একটা সম্ভাব্য সাপোর্ট বলে দিলাম, এবং এখান থেকে ঘোরার মোটামুটি পসিবিলিটি আছে। এখন বাজার ডাউন ট্রেন্ড, সেটা গতকালই বলেছি। বাজারকে আপ ট্রেন্ড কনফার্ম করতে হলে বাজার 6350-এর উপরে রাখতে হবে। দ্যাট মিন সূচককে অবশ্যই 6350-এর উপরে রাখতে হবে, তাহলেই কিন্তু বাজার আপ ট্রেন্ড কনফার্ম করবে। সো যতদিন বাজার আপ ট্রেন্ড কনফার্ম না করে, দ্যাট মিন 6350-এর উপরে না যায়, ততদিন খুব সাবধানে ট্রেড করবেন। টাকা থাকলে যে কিছু কিনতে হবে তা না, একদম খুব সাবধানে সতর্কতার সাথে কিছু কেনার চেষ্টা করবেন। আর আপনার কোনো স্টক যদি কেনা দামের আশেপাশে পান, সূচক আপ ট্রেন্ড কনফার্ম করার আগ পর্যন্ত, তাহলে কেনা দামে পেলেই সেল করে আপাতত টাকাটা ফ্রি রাখবেন। ঠিক আছে, কারণ টাকা যখন থাকবে তখন আপনি বুঝে শুনে বিজনেস করতে পারবেন। কেমন, তো আসলে আজকে লোপেটগুলো খারাপ করেছে, তারপর অন্যান্য সেক্টরে সব কিছুই ভালো করেছে। আমরা যদি টপ গেইনারে দেখি, সব কিছু ইন্স্যুরেন্সে দেখব। হ্যাঁ, দেখেন সব ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্স
এক্সের যে অবস্থা, আমরা একটু ইন্স্যুরেন্সের অবস্থাটা দেখি, যে তার আসলে সেক্টরের অবস্থা কী সেটা একটু আমরা দেখব। ওকে, হ্যাঁ, যদিও ভলিউম অনেক ভালো পেয়েছে, এখন ইন্স্যুরেন্স আমার হিসাবে এই পর্যন্ত যাওয়া উচিত, 50 পর্যন্ত এই সেক্টরটা যাওয়া উচিত। তবে সেটা যাবে, সেটা আগামীকাল যাক বা 2 দিন পরে যাক, এখানে আস্তে আস্তে যাবে, যেহেতু আজকে ভালো ভলিউম পেয়েছে। ঠিক আছে, সো যাদের হাতে ইন্স্যুরেন্স আছে ওকে, তারা ভালো আছেন আপাতত। আর যাদের হাতে নাই বা যারা অন্য কিছুতে আছেন, ইনশাল্লাহ আপনাদেরও দিনও আসবে, হয়তো আগামীকাল থেকে আপনাদের দিন আসতে পারে। সো কোনো স্টক লসে সেল করার দরকার নেই, যা যা আছে আপাতত হোল্ড করেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ লোপিটগুলো আবার ভালো করবে, কারণ আজকে লোপিটগুলো বেশি খারাপ পড়েছে, বেশি পড়েছে। সো ইনশাল্লাহ আগামীকাল থেকে লোপিটগুলো ভালো করার কথা। সো অন্যান্য সেক্টরে ভালোভাবে ঘুরবে, বিকজ অনেক বেশি কমে গিয়েছে গত 2 দিনের কারেকশনে। আশা করছি আগামীকাল আমরা একটা সুন্দর বাজার দেখব, তবে প্রথমে হয়তো কারেকশন দেখলেও দেখতে পারি, পরে হয়তো ঘুরে যাবে। তো যাই হোক, সব কিছু মিলে বিচলিত হবেন না, আল্লাহ ভরসা। শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।